আসসালামু আলাইকুম। মা মেয়ের রান্নাঘরে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে আমি চিকেন কাবাব তৈরি করব। চিকেন কাবাব তৈরি করতে চিকেনের কয়েকটা সলিড পিস বেটে নিয়েছি এখানে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে দিব গরম মশলা গুঁড়া। দিয়ে দিব একটা ডিমের কুসুম। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। সুন্দর করে সব কিছু মাখিয়ে নিতে হবে। এক চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, বাইন্ডিংয়ের জন্য অল্প কিছুটা চালের গুঁড়া দিব। চালের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিব। এক চামচ টমেটো সস দিব। সসটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার কাবাবের শেপ দেওয়ার পালা। আপনারা যে কোনো শেপেই কাবাব তৈরি করে নিতে পারেন, তবে এই শেপটাই সবথেকে বেশি পপুলার। আমি হাতের সাহায্যে কিভাবে কাবাব তৈরি করছি আপনারা তো দেখতেই পারছেন। আপনারাও ঠিক এইভাবে কাবাব তৈরি করে নেবেন। এই পর্যায়ে আমরা কাবাবগুলো ব্রেড ক্রামের ভিতরে কোট করে নিব। আপনারাও ঠিক এইভাবে কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। কাবাবগুলো তৈরি করতে করতে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই। আপনাদের কারো যদি অ্যালার্জি হয়ে থাকে তাহলে দুধের সাথে সামান্য হলুদ গুঁড়া মিশিয়ে খেলেই তাড়াতাড়ি আরাম পাবেন। সবগুলো কাবাব সুন্দরভাবে করে নিয়েছি, এবার ফ্রাই করার পালা। একটা ফ্রাই প্যানে সাদা তেল নিয়েছি। তেল গরম হতে হতে কাবাবের আরেকটা কোট করে নিব এখানে। দেখুন কত সুন্দর করে সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এবার একটা ডিমের গোলায় কাবাবগুলো চুবিয়ে তেলে ভাজতে হবে। এবার এই অবস্থাতেই তেলে ফ্রাই করব। একটা একটা করে সবগুলো কাবাবই আমি তেলে ফ্রাই করে নিব। আপনাদেরকে একটা কথা বলে দিই, কাবাবগুলো ভাজার সময় চুলার আঁচ আমি মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম। সবগুলো কাবাব উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। আমি প্রায় 7-8 মিনিটের মতো কাবাবগুলো ভেজে নিয়েছিলাম। আপনারাও একটু বেশি সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। সবগুলো কাবাবই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখুন কাবাবগুলো কত সুন্দর হয়েছে। খেতেও ঠিক অসাধারণ হয়েছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।